আচ্ছা, এই যে পুরো রান্না, এই একদম। সব কটা লাল 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 ঝোল, এর মধ্যে কি একটু শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ হয় না? আচ্ছা, একটা কথা বলো, কলকাতার সাথে মেদিনীপুরের কি সম্পর্ক? আচ্ছা ভাই, বর্ষাকাল তো এসে গেছে, ইলিশ মাছ হচ্ছে একদম লাল লাল কষা কষা, এই লাল লাল না ঝোলটা একদম কিভাবে এসেছে? আচ্ছা, কলকাতা মানেই কিন্তু জানি 30 টাকা, 35 টাকা এবং 45 টাকায় ভাতের থালি। আজকে সেটা কিন্তু তোমাদের একদম ভুল প্রমাণিত করব, কারণ তার থেকেও কমে কিন্তু ভাতের থালি পাওয়া যায়, আর কোয়ালিটি মেনটেন করে। আরও একটা কথা হচ্ছে, এখানে নাকি 22 রকমের মাছ পাওয়া যায়। চলো আজকে সেরকমই একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, চলো ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে সেই দোকান যেখানে কিন্তু অনেক কম দামে এখানে ভাতের থালি পাওয়া যায়। কি ভাই, ভালো আছো? একদম একদম তো তোমার দোকানে তো শুনলাম অনেক কম দামে নাকি অনেক কিছু খাবার পাওয়া যায়। একদম সঠিক শুনেছো। আচ্ছা, সঠিক শুনেছি। এখানে আসলে কি শুধু তোমার দোকানে কি এরকম কম দামে পাওয়া যায়, নাকি আরো অনেক দোকান দেখো আছে যেখানে ডেকাস পাওয়া লাইনে যাবে? একমাত্র জয়মা কালী হোটেলেই 25 টাকা এখনো পর্যন্ত সবজি ভাত আছে। ডেকাস লেনে ডেকাস লাইনে। আচ্ছা, তোমার দোকানের নাম জয় মা তারা? না না, জয়মা কালী। জয় মা কালী। একদম। এখনো পর্যন্ত জয়মা কালী হোটেলে 25 টাকার সবজি ভাত আছে। 25 টাকায় সবজি ভাত? একদম। এবং মাছ ভাত 55 থেকে চালু একদম 100 পর্যন্ত। 100 পর্যন্ত? আর 2 পিস মটন ভাত মাত্র 100 টাকা। আচ্ছা, তোমার দোকানে পার ডে কত রকমের রান্না হয়? 22 রকমের মাছের আইটেম হয়। তাও মোট মিলিয়ে 30 রকম হবে? হ্যাঁ, 30 রকমের আইটেম। 30 রকম হবে। আচ্ছা ভাই, জানো তো অনেক জায়গায় তোমার 35 টাকায় ভাতের থালি দিচ্ছে, অনেক জায়গায় 45 টাকায় ভাতের থালি দিয়েছে। তো তোমার এখানে 25 টাকায় ভাতের থালি তুমি কি করে দিচ্ছ? এতে আমার হয়েই যাচ্ছে 25 টাকার সবজি ভাতের থাল। এমনিতে ডেকাস লাইনে একটু সবসময়ের জন্য একটু খাবারের চিপ রেট থাকে। আমার দোকানে, আচ্ছা আমাদের প্রত্যেকটা দোকানে একটু খাবারের চিপ রেট থাকে ডেকাস লাইনে। আচ্ছা। তার জন্য আমাদের দোকানেও 25 টাকার সবজি ভাত এখনো পর্যন্ত আছে। তুমি 25 টাকায় সবজি ভাত কিভাবে দিচ্ছ? মানে এত কম দামে কিভাবে সম্ভব? কোন চালের ভাত দিচ্ছ? মিনিকেট চালের ভাত, ওটা হচ্ছে হ্যাঁ। ডেকাস লাইনে জয়মা কালী সনুদার হোটেলে 25 টাকার সবজি ভাতের থালি। সবজি ভাতের থালি। এইটা একদম। কোন চালের ভাত? এটা হচ্ছে আমাদের মিনিকেট চালের ভাত আছে, ভেজ ডাল আছে, আলু ভাজা আছে, এক রকমের সবজি আছে। এইটার দাম হচ্ছে মাত্র 25 টাকা। আচ্ছা, মিনিকেট চালের ভাত দিয়ে মিনিকেট চালের ভাত দিই। চাল আছে নাকি? এছাড়া হচ্ছে বাঁশকাঠি চাল। আচ্ছা। বাঁশকাঠি চাল দিয়ে সেটা হচ্ছে 35 টাকা। সেম আইটেম থাকবে, হ্যাঁ। খালি চালের পার্থক্যটা থাকবে। সেটা হচ্ছে মিনিকেট চালের জায়গায় বাঁশকাঠি চালটা চলে আসবে, সেম আচ্ছা। আইটেম থাকবে। সেটা হচ্ছে 35 টাকা। আচ্ছা, একটা কথা বলি, কলকাতায় অনেক জায়গায় এই মিনিকেট চাল দিয়েই ভাতের থালি দিচ্ছে, সেম আইটেম দিয়ে 35 টাকায়। তা কোথায় তো কি দিচ্ছে আমি ঠিক বলতে পারছি না, আমি তো বেরোই না দোকান ছেড়ে। আমি আমার সবসময় আমার নিজের দোকানেই থাকি। কিন্তু আমার ডেকাস লাইনে এখনো পর্যন্ত 25 টাকা আমি দিচ্ছি থালি। মানে এতে তোমার লাভ হচ্ছে তো? অবশ্যই, সবার আশীর্বাদে, আমার ভগবানের মা কালীর আশীর্বাদে আমার হয়েই যাচ্ছে। হয়ে যাচ্ছে একদম। আচ্ছা ভাই, তাহলে তোমার দোকানে আজকে কি কি রান্না হচ্ছে একটু দেখাও আমাকে। দেখো, রান্নার বলতে আমাদের দোকানের সবজি হচ্ছে 3 রকমের সবজি হয়। ডেকাস লাইনে সনুদা মানে 22 রকমের মাছের আইটেম। হ্যাঁ হ্যাঁ, 22 রকমের একদম মাছের আইটেম। একদম। তো দেখি তাহলে, যেমন দেখাও। এই হচ্ছে মিনিকেট চালের ভাত থাকবে, হ্যাঁ। এই হচ্ছে ভেজ ডাল থাকবে। ভেজ ডাল, একটু ডালটা তোলো দেখি, ঘন না পাতলা সেটা তো দেখতে হবে। এই যে আমাদের ডাল। বাহ, বেশ ঘনই তো আছে। অন্য জায়গায় জানো তো, অন্য অন্য জায়গায় ডালটা একদম পাতলা করে। আমি আগেও বলেছি, এখনো বলছি যে মানুষকে আমি কোয়ালিটি মেনটেন করি এবং মানুষের খাওয়ানোর চেষ্টা করি, যে আমি 2 রকম 3 রকম আইটেম দেবো, আইটেমের মতনই আইটেম দেবো, যে মানুষ খেয়ে যাতে বলে যে পরের দিকে যে ওই দোকানে আমি যাব না, হ্যাঁ, হ্যাঁ। বা খাবার সেরকম নয়, ভাইরাল হয়েছে বলে কোয়ালিটি মেনটেন করি না। আমি কোয়ালিটি সবসময় যেন মেনটেন করি। আচ্ছা আচ্ছা, এরপরে তাহলে কি আছে একটু দেখাও ডালের সাথে। ডালের সাথে এছাড়া আলু ভাজা দুটো অপশন থাকে। আচ্ছা একটা হচ্ছে সেদ্ধ আলু ভাজা থাকে, একটা চিপস আলু ভাজা থাকে। আচ্ছা আচ্ছা, সবজির মধ্যে যে 2 রকম সবজি আছে, একটা সবজি আমার সাইডে আছে, একটা হচ্ছে পালং শাকের সবজি আছে। এখন গরমে পালং শাক পাওয়া যাচ্ছে? একদম। একটা হচ্ছে আলু কাঁচকলা বড়ির সবজি আছে। আচ্ছা। এছাড়া হচ্ছে একটা হচ্ছে রুই মাছের ঝোল আছে। রুই মাছ দেখে একটা ভালো একটা মাছের পিস তোলো। এই হচ্ছে রুই মাছ। রুই মাছের পিস একদম। ভালো বড়ই আছে। কত দাম আছে? এই সবজি ভাতের সেম আইটেম রুই মাছ দিয়ে 55 টাকা। 55 টাকা। একদম। আচ্ছা, এরপরে? এরপর আছে এটা হচ্ছে আমাদের সরষে বাটা ঝোল। সর্ষে বাটার ঝোল। সরষে বাটাতে যেমন চারা, বাটার পিসটা? এটা হচ্ছে চারাপোনা। চারাপোনা। আচ্ছা। এটা হচ্ছে ভোলা মাছ। একটা মাছগুলো কি সব একসাথেই থাকে একই ঝোলে? না, সরষে বাটাতে যেমন চারাপোনা, তেলেপিয়া, ভোলা থাকে। আচ্ছা। আর এটা হচ্ছে তেলেপিয়া।
তেলাপিয়া। তো দাম কত আছে থালির সাথে? এটা চারাপোনা দিয়ে সবজি ভাতের সেম আইটেম 55, ভোলা মাছ দিয়ে 70, তেলাপিয়া দিয়ে 55 টাকা। আচ্ছা, এটা হচ্ছে মাছের ডিম, মাছের ডিম। একদম মাছের ডিম আর মুরগির ডিম কি একসাথে? একসাথে থাকে। ডিম, কত দাম? ডিমের আইটেম। এটা দাম? হচ্ছে মাছের ডিম দিয়েও সবজি ভাত 40 টাকা, হুম। মুরগির ডিম দিয়েও সবজি ভাত 40 টাকা। আচ্ছা আচ্ছা, মাছের ডিম যদি কেউ দিয়ে এক পিস নেয় সেক্ষেত্রে খালি দাম কত? 15 টাকা, খালি শুধু 15 এক পিস 15 টাকা? 15 টাকা। মানে তার সাথে সবজি টবজি সবকিছু যাবে? না, খালি মাছের ডিমটা 15 টাকা। আচ্ছা আর আচ্ছা সবজি ভাতের সেম আইটেম এক পিস মাছের ডিম দিয়ে 40 টাকা। আচ্ছা। এটা হচ্ছে পোস্ত বাটা ঝোল, পোস্ত বাটার ঝোল। একদম। পোস্ত বাটাতে যেমন পাবদা মাছ থাকবে, পমপ্লেট মাছ থাকে। আচ্ছা, দামটা একটু বলো। আচ্ছা। দেখি পমপ্লেট মাছের একটু সাইজটা। সবজি ভাতের সেম আইটেম পমপ্লেট দিয়ে 100 টাকা। আচ্ছা আর পাবদা মাছ এরকম প্লেটে 2 পিস আছে, সবজি ভাতের সেম আইটেম দিয়ে 100 টাকা। আচ্ছা। আর এটা হচ্ছে আমাদের চিকেন, চিকেন। একদম। আচ্ছা, একদম লাল লাল কষা কষা। এই লাল লাল না, ঝোলটা একদম কিভাবে এসেছে? দেখো, চিকেন মানেই তো একটু তেল তেল থাকবে, হ্যাঁ হ্যাঁ। কারণ চিকেনের মশলা যে হয় না, এরকম 2 পিস থাকবে, সবজি ভাতের সেম আইটেম দিয়ে 70 টাকা। এটা কি শুকনো লঙ্কার গুঁড়ো ভরা নাকি? এগুলো হ্যাঁ। না, এগুলো আমাদের দেখো শুকনো লঙ্কাও থাকে না, হালকা পেস্ট করা থাকে। আমাদের এখানে বাটা মশলা রান্না হয়। তোমাদের এখানে কি সব বাটা মশলায় রান্না হয়? একদম একদম। আচ্ছা, তার মানে কি এটা বাটা মশলা ঝোল? হ্যাঁ, বাটা মশলারই রান্নাটা আমাদের সবসময় জন্য বাটা মশলারই রান্নার টেস্টটা একটা আলাদা হয়। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে দই কাতলা। দই কাতলা। দেখি একটা কাতলার পিস তোলো। আচ্ছা, এটা দাম কত আছে? এটা বেশ সবজি ভালোই ভাত, তো বড় আছে। হ্যাঁ, সবজি ভাতের সেম আইটেম দই কাতলা দিয়ে 70 টাকা। 70 টাকা। মানে তোমার এখানে এমনি মাছ টাছ সবই দেখছি দাম কম আছে। একদম একদম। আচ্ছা, চিকেনের দামটা কত বললে? চিকেন সবজি ভাতের সেম আইটেম 2 পিস চিকেন দিয়ে 70 টাকা। চিকেন ভাত 70 টাকা? একদম। এটা হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ রোজ চেঞ্জ করে করে হয়, ওটা সাইজের উপরে নির্ভর থাকে। আচ্ছা। যে একই দিনকার আজকে যেমন প্লেটে 3 পিস আছে, হুম। সবজি ভাতের সেম আইটেম 3 পিস ট্যাংরা দিয়ে 100 টাকা। 100 টাকা। আর কোনো দিনকার 2 পিসই থাকে, সেও সবজি ভাতের সেম আইটেম দিয়ে 100 টাকা। আচ্ছা। ওটা রোজ চেঞ্জ করে করে হয়। চিংড়ি, এটা কি আছে ভাই? এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি। একদম। আচ্ছা, এটা দাম কত আছে? এটা হচ্ছে চিংড়ি মাছও আমাকে রোজ চেঞ্জ করে করে, কোনো দিনকার সাইজে ছোট থাকলে আজকে যেমন 4 পিস আছে, হ্যাঁ। সবজি ভাতের সেম আইটেম 4 পিস চিংড়ি দিয়ে 100 টাকা। 100 কোনো টাকা। দিনকার 3 পিস থাকে 100 টাকা। কোনো দিনকার 2 পিস গলদা চিংড়ি আজকে কত থাকে। দিচ্ছ? আজকে 4 পিস করে আছে। 4 পিস 100। 4 পিস সবজি ভাতের সেম আইটেম দিয়ে 100 টাকা। এটা কি আছে? এটা হচ্ছে মুরগির গেলে মেটে। আচ্ছা, দাম কত আছে? এটা হচ্ছে সবজি ভাতের সেম আইটেম হাফ গেলে মেটে দিয়ে 55 টাকা এবং ফুল গেলে মেটে দিয়ে 75 টাকা। আচ্ছা, এই যে পুরো রান্না, এই একদম। সব কটা লাল 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 ঝোল, এর মধ্যে কি একটু শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ হয় না? না, আমাদের বাটা মশলায় সব রান্না হয়। মানে বাটা মশলা দেওয়া বলে কি মানে লাল এসেছে? দেখো, লাল আসার একটু আমাদের হচ্ছে তেলের রান্না হয় এবং বাটা মশলা রান্না, এখানে একটু তেল থাকবে। একটু তেল থাকে, মানে একটু তেলটা বেশি করে কি রান্না করা হয়? তেল বেশি করে, এমন তেল বেশি দিতে হবে মানুষ খেতে পারে, যে অতিরিক্ত তেল দিয়ে রান্না করলে হয় না। এমন একটা এভারেজ তেল দিয়ে রাখতে হবে যাতে মানুষের না খেলেও কোনো ক্ষতি হবে না। কি দাদা, এটা কি মাটন থালি হচ্ছে? আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে মটন আছে। মাটন। বাবা, দেখে একটা পিস তোলো মাটনের। এটা কত গ্রামের পিস হবে? পিস আমাদের 40 থেকে 45 গ্রামের পিস হবে। আচ্ছা, মাটন ভাতের দাম কত? সবজি ভাতের সেম আইটেম দিয়ে মাটন ভাত দিয়ে মাত্র 100 টাকা। মাত্র 100 টাকায় দিচ্ছ? 100 টাকা। এটা কি অরিজিনাল মাটন তো? আমি তো সবসময় বলবো আমার জিনিস সবসময় ভালো, কিন্তু মানুষ খেয়ে বিচার করবে খারাপ কি ভালো। তো 100 টাকায় মাটন ভাত তুমি কি করে দিচ্ছ? তাও আবার 2 পিস যাচ্ছে। দেখো, খালি 2 পিস মটন আমি বিক্রি করি 90 টাকা। আচ্ছা, মানে একটা- খালি? খালি খালি 2 পিস যদি কেউ মটন নিতে যায় সেটার দাম হচ্ছে 90 টাকা। একটা থালি সিস্টেম করে রেখে দিয়েছি বলে 100 টাকা আমি ছেড়ে দিচ্ছি। মানে কিভাবে সম্ভব? মানে হ্যাঁ। এটা অরিজিনাল মাটন হলে কিভাবে সম্ভব তুমি 100 টাকায় দিচ্ছ? ওই জন্যই তো বললাম যে খালি 2 পিস মটন আমার কাছে 90 টাকা। মানে ভাতের সাথে নিলে তাহলে 100 হাতে টাকা। সালে নিলে আলু টালু যাচ্ছে? না, কেউ যদি আলু চায় আলু দেওয়া হয়, না হলে আলু দেওয়া হয়। আর এটা কি প্লেট যাচ্ছে ভাই? এটা হচ্ছে 18 টাকার প্লেট, দুটো পরোটা আলুর দম। মানে তোমাদের এখানে পরোটা 18 টাকাতেও পাওয়া যায়? 18 টাকা। এই দুটো পরোটা তরকারি দিয়ে আনলিমিটেড পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 18 টাকা। 2 পিস পরোটা যাবে তাই তো? হ্যাঁ, 2 পিস। এটা কি যে কোনো তরকারির সাথে কি 18 টাকা? যে কোনো তরকারির মধ্যে তোমার 3টে অপশন থাকবে, আলুর দম, ঘুগনি, ছোলার ডাল। 3টি অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আপনাকে চুজ করে নিতে হবে।
আচ্ছা ভাই, বর্ষাকাল তো এসে গেছে, ইলিশ মাছ হচ্ছে? হ্যাঁ, ইলিশ মাছ থাকবে। ইলিশ মাছ ওই একদম। দেখি। আচ্ছা, এই কি হচ্ছে। সোনু ভাইয়ের এখানে ইলিশ মাছও পাওয়া যাচ্ছে? এই যে ইলিশ মাছ বেগুন দেওয়া থাকে, ইলিশ মাছ থাকে। আচ্ছা, বেগুন দিয়ে ইলিশ মাছ? একদম। কত দাম? এটা হচ্ছে সবজি ভাতের সেম আইটেম থাকবে, ইলিশ মাছ দিয়ে 120 টাকা। 120? একদম। এত কম দাম? এত কম দাম। আমি কি সব করে? জিনিসের রেট কম রেখেছি, মানে ইলিশ মাছের দামও কম রাখবো যাতে সবাই খেতে পারে। তা সোনু ভাই কি ফ্রিতে নিয়ে আসছে? না, ফ্রিতে কেন নিয়ে আসবো? আমিও কারোর কাছ থেকে কিনে নিয়ে এসেছি, আমার কাছ থেকে কেউ কিনে খাচ্ছে। আচ্ছা। তোমার দোকান কি প্রত্যেকদিন খোলা থাকে? একদম একদম। মানে কোনোদিন বন্ধ নেই? একমাত্র মেদিনীপুরে ইলেকশন হলে বন্ধ থাকে, না হলে আমার দোকান কোনোদিন বন্ধ থাকে না। আচ্ছা, একটা কথা বলো, কলকাতার সাথে মেদিনীপুরের কি সম্পর্ক? আমাদের বাড়ি হচ্ছে সবার মেদিনীপুর, এই জন্য ইলেকশন হলে সবাইকে বাড়ি যেতে হয়। সবাই বাড়িতে, মানে তোমরা একদম। মেদিনীপুর থেকে এখানে? আচ্ছা, এখানে। কলকাতায় দেখি ম্যাক্সিমাম দোকানই মেদিনীপুর থেকে এখানে এসে মানে ভাত টাত এইসবের ব্যবসা করছে, মানে একদম। তোমরাও মেদিনীপুরের? একদম। আচ্ছা, আর রাত্রি কটা পর্যন্ত? রাত্রি সকাল 7টা থেকে রাত্রি 12টা। রাত্রির 12টা, মানে রাত্রির বেলাও কি এই মানে যা আছে আইটেম এগুলি সব থাকে? না, আইটেমস কিছু কিছু শেষ হয়ে গেলে কিছু কিছু বানানো হয়। আচ্ছা আচ্ছা। আর এমনি প্রত্যেক দিনই খোলা থাকে? আর শনি রবিবার কি খোলা? সব সময় খোলা। রবিবারও খোলা? বা রবিবারও কিন্তু খোলা। সোনু ভাইয়ের হোটেলে আসলে কিন্তু রবিবারও তোমরা দোকান খোলা পাবে। আচ্ছা, তোমাদের এখানে মোটামুটি কতটা করে পার ডে ভাত হয়? আর আমাদের তো হিসাব থাকে না, বস্তার আমাদের নির্ভর থাকে। কোনো দিনকার 1.5 বস্তা কাটে, কোনো দিনকার 1 বস্তা কাটে, কোনো দিন মানে রোজ একই দিনকার যে বাঁধা দিয়ে আমার মানে মোটামুটি 50-70 কেজি হবে পার ডে ভাত হয়? না, এত হবে না। মানে বর্ষার জন্য একটু কম হয়, হ্যাঁ, আবার বর্ষার জন্য কমে, কারণ লোককে তো বসার জায়গা দিতে পারি না, বৃষ্টিতে লোক আচ্ছা, বসে বসে খাবে, তার এইটা জন্য। হলো আপনাদের ওই পাশে বসার জায়গা? একদম। এখানে যে ভাত দেয় তাতে কি আবার নিতে হয়? না, আমার তো লাগে না, কিন্তু যারা একটু বেশি ভাত খেতে পছন্দ করে তারা একবার নিতে পারে। আচ্ছা, অনেক জায়গায় কিন্তু এই চালেরই ভাত দেয়, কিন্তু সেটা 35 টাকা দাম নিয়ে না, কিন্তু এখানে 25 টাকা নেয়। 25 টাকায় চালটাও ভালো দেয়। চালটাও ভালো দেয়। আপু, এখানকার খাবার কেমন লেগেছে? রান্না খুব কোয়ালিটি ভালো, কোয়ালিটি খুবই ভালো আর খুবই সস্তা, হ্যাঁ, সস্তা। খুবই মিনিমামের মধ্যে। সবজি ভাত 25 টাকা, পরে 2 প্লেট ভাত নিয়েছি, টোটাল 35 টাকা। মানে 2 প্লেট ভাত লেগেছে, মানে ভাত কি নিতে লাগে একবার নেওয়ার পরে? লাগে, মানে সবাই তো এক সময় খায় না, লাগে, অনেকের লাগে অনেকের লাগে না। আপনি কি মাটন থালি নিয়েছেন? কেমন লাগছে এখানে মাটন থালি খেতে? ভালো ভালো, খুব ভালো। আগেও খেয়েছেন কি মাটন থালি? আমরা এখানে প্রায় খাই তো। প্রায় খান? আচ্ছা, এখানে তো 25 টাকায় ভাতের থালি পাওয়া যায়। হ্যাঁ, আপনার কেমন লাগে এখানকার খাবার? 25 টাকায় ভাতের থালি প্রায় রোজই খাই আমি। রোজই খাওয়া হয়? ভালো লাগে? ভালো লাগে, রান্নাও ভালো খুব। তোমরা যদি এখন আমাকে জিজ্ঞাসা করো যে দিদি এখানকার অ্যাম্বিয়েন্স কিরকম, আরে স্ট্রিটের ওপরে অ্যাম্বিয়েন্স বলে কিন্তু সেরকম কিছু হয় না। তবে যেটা আমি কাস্টমার রিভিউ শুনে মনে হলো যে এখানকার 25 টাকার ভাতের থালি মানেও কিন্তু এখানকার খাবার ভালো এবং কোয়ালিটি মেনটেন করে। না হলে কি অফিসের লোকজনরা কি কোনোদিন কি এখানে এসে এত কম দামে ভাতের থালি কি খায়? আর মাটন যদি ভালো না হয়, সেই মাটন কি কোনোদিন অফিসের লোকেরা অত উঁচু পোস্টে রয়েছে সেখানকার লোকেরা কি কোনোদিন খেতে আসে? তো যাই হোক না কেন, এখানে আমার ভালো লেগেছে। তোমরা আসো, এসে খাবার টেস্ট করো এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততদিনের জন্য বাই বাই এন্ড টেক কেয়ার।